একটু আগে মূলত খালেদা জিয়ার যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সেটি গুলশানে তারেক রহমানের যে বাসাটি, যিনি 18 বছর পর তারেক রহমান দেশে ফেরার পর যেই বাসাটিতে গুলশান এভিনিউয়ের 196 সেই বাসাটিতে মূলত তার মরদেহটি রাখা হচ্ছে। এখানে তার আত্মীয় স্বজনরা মূলত খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজনের বিশেষ করে তার খালেদা জিয়ার ভাই বোন এবং তাদের পারিবারিক যে সদস্যরা আছেন তারা গতকালকে থেকেই অবস্থান করছেন এবং দেশে ফেরার পর থেকে তারেক রহমান যেহেতু এইখানে অবস্থান করছেন এবং তার সপরিবারে তিনি তার পরিবারের সদস্যরাও রয়েছেন, জাইমা রহমান, তার নাতনি খালেদা জিয়ার নাতনি এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান, যিনি তার যে পুরো চিকিৎসা অর্থাৎ তিনি এভার কেয়ারে যখন ভর্তি হন 1 মাস 10 দিন আগে 23 নভেম্বর, সেই সময় থেকে তার যে সেই চিকিৎসার পুরো তত্ত্বাবধান কিন্তু জুবাইদা রহমানের তত্ত্বাবধানে হচ্ছিল এবং প্রায় 1 মাস 10 দিন ধরে প্রাণান্তকর চেষ্টা দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে এসে তার চিকিৎসা করাচ্ছিলেন এবং সব চেষ্টা আসলে বৃথা করে দিয়ে খালেদা জিয়া তিনবারের যিনি প্রধানমন্ত্রী, তার যে জনপ্রিয়তা, তার যে আপসীনতা, সেই প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের গণতন্ত্রের মা নামে পরিচিত, গতকালকে তারেক রহমান বলেছিলেন এবং দলীয় নেতাকর্মীরা বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা তাকে গণতন্ত্রের মা বলে অবহিত করেন এবং এক প্রকার বলা যায় যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, তার যে আপসীনতা, তিনি এক প্রকার বলা চলে বাংলাদেশেরই মা। সেই মা সবাইকে ছেড়ে তাদের সন্তানদের অনাথ করে চলে গিয়েছেন। সেই জায়গাটি থেকে সারা দেশের মানুষের, বিএনপি নেতাকর্মীদের যে আবেগ, সেই আবেগটি মূলত এই মুহূর্তে গুলশান এভিনিউয়ের 196 নম্বরের যে বাসাটি, সেই বাসাটিতে চলছে। মূলত আজকে সকালেই তাকে এভার কেয়ার থেকে যখন বের করা হয়, সেখানেই তার যে অর্থাৎ দাফনের আগে যেই প্রক্রিয়াগুলো থাকে, গোসলের যে বিষয়টি, সেই গোসলটি আমরা দেখেছিলাম 8টার দিকে তাকে মূলত যে এখানে রাখা হয়েছিল মর্গে, সেই মর্গ থেকে বের করে কালো পতাকা মুড়িয়ে যে অ্যাম্বুলেন্সটিতে করে আমরা শেষে দেখলাম তার শবযাত্রায় বাংলাদেশের পতাকা মোড়ানো, সেই অ্যাম্বুলেন্সটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কাপড় ঢেকে দিয়ে মূলত সেখানে পেছনের যে অংশটি এভার কেয়ারের, সেই অংশটিতে তার যে গোসল সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলো সেখানেই সম্পূর্ণ করা হয় এবং তারপরেই তার যে মরদেহবাহী গাড়িবহর মরদেহটি এই গুলশান এভিনিউয়ে তার যে ছেলের বাসভবন তারেক রহমান দেশে ফেরার পর গত 18 বছর নির্বাসনের থেকে তিনি দেশে ফেরার পর যেই বাসাটিতে থাকছেন, সেই বাসাটিতে নিয়ে আসা হচ্ছে এবং নেতাকর্মীদের অর্থাৎ এখানে আসার পর সকাল থেকেই মনে করা হচ্ছিল যে তিনি ফিরোজায় তার মরদেহ নেওয়া হবে, যেহেতু ফিরোজায় তিনি দীর্ঘদিন ধরে থেকেছেন, অর্থাৎ মইনুল রোডের ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে যখন তাকে বের করে দেয়া হয়, সেই তারপর থেকে তিনি ফিরোজার বাসাতেই অবস্থান করছিলেন। যেহেতু সেই বাসাটি তার জন্য, খালেদা জিয়ার জন্য বেশ আবেগের, সেই বাসাটি থেকে বাসাটিতে নিয়ে যাওয়া ভাবা হয়েছিল প্রথমে, কিন্তু শেষ মুহূর্তে আসলে এখানে গুলশান এভিনিউর যে বাসাটি 196 বাসাটি, সেই বাসাটিতে নিয়ে আসা হয়েছে এবং এরপরে আমরা যতটুকু জানি যে ফিরোজার যে বাসাটি রয়েছে, ফিরোজার বাসাতে নিয়ে যাওয়া হবে। সেখানেও বেশ কিছু আত্মীয় স্বজন, সেখানেও বেশ কিছুক্ষণ তার মরদেহটি রাখা হবে। রেজা, এই মুহূর্তে আমরা দেখলাম যারা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে অপেক্ষা করছিলেন তাকে এক নজর দেখার জন্য, তার মরদেহটি এক নজর দেখার জন্য,
তারা অনেকেই ঢুকছেন, অনেকে বের হচ্ছেন। যেহেতু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তিনি যখন হাসপাতালে, খালেদা জিয়াকে হাসপাতালে 23 নভেম্বর ভর্তি করা হয়, তার মাঝামাঝি সময়ে তিনি যখন বেশ সংকটাপন্ন 27 ডিসেম্বর তিনি বেশ হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়, বেশ সংকটাপন্ন তার শারীরিক অবস্থার তৈরি হয়। ওই সময়টাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত করা হয়। এসএসএফ এর নিরাপত্তায় তারপর থেকে পুরো এভারকেয়ার ছিল, এবং এখন পর্যন্ত তার যে নিরাপত্তার মূল যে নিরাপত্তার দায়িত্বটি, সেই নিরাপত্তার দায়িত্বটি এসএসএফ এর সদস্যরা পালন করছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এই 196 যে বাসাটি, সেই বাসাটির সামনে এসএসএফ এর তত্ত্বাবধানে সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এর পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারাও রয়েছেন, বিজিবি মোতায়েন করা হচ্ছে। এবং আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে এই তারেক রহমান যখন 18 বছর পর দেশে ফেরার পর এই বাসাটিতে ওঠেন, তখন থেকেই এই সড়কটিতে আসলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, কিন্তু আজকে সেই নিরাপত্তার জায়গাটি আরো জোরদার করা হয়েছে। সামনের যে সড়কটি, অর্থাৎ বেশ 200 থেকে 300 মিটার আগেই এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটিতে বিজিবি, পুলিশ সহ সেনা সদস্য যারা রয়েছেন, বিশেষ করে এসএসএফ এর যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা ব্যবস্থা মূলত এই জায়গাটিতে করা হয়েছে। হয়তো এখানে আর অল্প কিছুক্ষণ রাখা হবে, তারপরেই আমরা যেটুক ধারণা করতে পারছি, ফিরোজায় যিনি দীর্ঘদিন, অর্থাৎ যেটি বলছিলাম মিন্টু রোডের যে বাসাটি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তারপর থেকে মূলত ফিরোজার বাসায় ছিলেন, সেই বাসাটিতে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে হয়তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, তারপরেই হয়তো তাকে মানিক মিয়ার যে এভিনিউ 12:30টার দিকে, আমাদের কাছে যে তথ্য রয়েছে 12:30টার দিকে এখান থেকে তার মরদেহবাহী গাড়িটি অর্থাৎ মানিক মিয়া এভিনিউ দিকে রওনা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং তারপরেই সেইখানে তার 200 থেকে 300 মিটার দূরেই জিয়া উদ্যানে তার স্বামীর যে সমাধি কমপ্লেক্স,